রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক কি আরও গভীর হচ্ছে? কিম জং উন ও ভ্লাদিমির পুতিন ফের একে অপরকে সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ ঘিরে সামরিক সহযোগিতা বাড়ার মধ্যেই এলো নতুন এই অঙ্গীকার। অন্যদিকে দক্ষিণ কোরিয়া চাইছে উত্তর কোরিয়ার সাথে আবারও শুরু হোক সংলাপ। রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশ দুটির নেতা ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। জাপানি উপনিবেশ শাসন থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে একে অপরকে পাঠানো বার্তায় তারা এই প্রতিশ্রুতি দেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এর তথ্য মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী উপলক্ষে পুতিনের পাঠানো শুভেচ্ছা বার্তার জবাব দেন কিম। পুতিন বলেন, জাপানের বিরুদ্ধে সোভিয়েত সেনাদের সংগ্রামের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জবাবে কিম দুই দেশের যৌথ সংগ্রামের ইতিহাস ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরে সম্পর্ক আরও উন্নয়নের আশাবাদ জানান। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র সরবরাহ শুরু করার পর সামরিক সহযোগিতা আরও বেড়েছে। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া ও পশ্চিম দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। এদিকে মুক্তি দিবস উপলক্ষে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ পালাদা উত্তর কোরিয়ার উনসান বন্দরে সৌহার্দ্য সফরে পৌঁছেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সাথে নতুন করে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন। তিনি দুই কোরিয়ার সংঘাত এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের কথা বলেন। ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে এখনও কোনো শান্তি চুক্তি হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে তারা যুদ্ধাবস্থায় রয়েছে। পিয়ংইয়ং সাম্প্রতিক সময়ে সিউলের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও কিম পুতিনের ঘনিষ্ঠতা কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।